অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছো। চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষায় বসবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি প্রায় প্রতিটি পরীক্ষায় আসে, অবশ্য তোমাদের জেনে রাখা দরকার। তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে একটা লাইক আশা করছি। এই ধরনের ভিডিও সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখবে। তাহলে সকলের আগে আমি যখন ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো দেখো প্রথম 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীদের জানা ছিল না? এ তামা, বি লোহা, সি রূপা, ডি ব্রোঞ্জ। উত্তর কী হবে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখো এখানে উত্তর হবে বি লোহা। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায় না? এ বলছে দেখো উট, বি হাতি, সি ঘোড়া, ডি বলদ। এখানে উত্তর হবে দেখো সি। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেঞ্জোদড়োর প্রত্নতান্ত্রিক আবিষ্কার কে প্রথম করেছিলেন? এ বলছে দেখো রাখাল দাস ব্যানার্জি, বি দয়ারাম সাহানি, সি স্যার জন মার্শাল, ডি স্যার হুইলার। এখানে উত্তর হবে দেখো এ রাখাল দাস ব্যানার্জি। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ডকের অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ বন্দরের অস্তিত্ব পাওয়া যায়? অপশন দেখো, এ বলছে আলমগীরপুর, বি মহেঞ্জোদড়ো, সি হরপ্পা, ডি লোথাল। এখানে তোমার উত্তর হবে লোথাল। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? এ বলছে দেখো ঋগ্বেদ, বি যজুর্বেদ, সি সামবেদ, ডি অথর্ববেদ। অ্যান্সার হবে দেখো এ ঋগ্বেদ। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলছে দেখো, বেদের অপর নাম কি? এ উপনিষদ, বি পুরাণ, সি শ্রুতি, ডি জাতক। এখানে দেখো তোমার অ্যান্সার হবে সি শ্রুতি। নেক্সট 7 নম্বর কোশ্চেন, জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে? অপশান দেখো, এ পার্শ্বনাথ, বি তীর্থঙ্কর, সি মহাবীর, ডি ঋষভদেব। এখানে অ্যান্সার হবে ডি। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, কাদম্বরী কাব্যের রচয়িতা কে? অপশান দেখো, এ কালিদাস, বি বিশাখ দত্ত, সি বাণভট্ট, ডি হরিসেন। অ্যান্সার হবে দেখো বাণভট্ট। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? এ বাণভট্ট, বি হর্ষবর্ধন, সি শ্রীহর্ষ, ডি কালিদাস। অ্যান্সার কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করে অবশ্যই আগে জানাও। অ্যান্সার হবে বি হর্ষবর্ধন। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? অপশান এ সুরদাস, বি জয়দেব, সি বিদ্যাপতি, ডি শ্রী চৈতন্যদেব। অ্যান্সার হবে বি কবি জয়দেব। ওকে, নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, পঞ্চতত্ত্ব কে রচনা করেছিলেন? অপশান এ পাণিনি, বি ভারবি, সি বিষ্ণু শর্মা, ডি বাণভট্ট। অপশান দেখো সি বিষ্ণু শর্মা। ওকে, নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ পুষ্যমিত্র, বি অগ্নিমিত্র, সি অজাতশত্রু, ডি বিম্বিসার। অ্যান্সার দেখো অপশান এ পুষ্যমিত্র। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশান এ নরসিংহ বর্মন, বি বিজয় সেন, সি হরিহর ও বুক্তা, ডি প্রথম রাজেন্দ্র চোল। অ্যান্সার হবে অপশান সি হরিহর ও বুক্কা। ওকে, নেক্সট
নম্বর কোশ্চেন দেখো, মাদুরাই কাদের রাজধানী ছিল? অপশান এ চোল, অপশান বি পল্লব, সি রাষ্ট্রকূট, ডি পান্ডা। এখানে অ্যান্সার হবে দেখো ডি পান্ডা। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল? অপশান এ শেরশাহ, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। এখানে অ্যান্সার হবে অপশান ডি শাহজাহান। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো, কে মিতাক্ষরা আইন রচনা করেন? অপশান এ প্রথম পুলকেশী, বি চাণক্য, সি শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর, ডি দ্বিতীয় পুলকেশী। এখানে অ্যান্সার হবে অপশান সি শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, কার আসল নাম তেমুজিন? অপশান এ চেঙ্গিস খান, বি শেরশাহ, সি তৈমুর লং, ডি হুমায়ুন। এখানে অ্যান্সার হবে অপশান এ চেঙ্গিস খান। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? অপশান এ 1526 খ্রিস্টাব্দ, অপশান বি 1527 খ্রিস্টাব্দ, অপশান সি 1556 খ্রিস্টাব্দ, অপশান ডি 1576 খ্রিস্টাব্দ। এটা নিশ্চয়ই উত্তর জানো, এর অ্যান্সার হবে অপশান বি 1527 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, মালবিকাগ্নিমিত্তমের রচয়িতা কে? অপশান এ বাণভট্ট, বি বিশাখ দত্ত, সি ভবভূতি, ডি কালিদাস। এর উত্তর হবে অপশান ডি কালিদাস। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অপশান এ সামবেদ, বি ঋগ্বেদ, সি মুন্ডক উপনিষদ, ডি ভগবদ্গীতা। এখানে উত্তর হবে অপশান সি মুন্ডক উপনিষদ। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপন করেন? অপশান এ দেখো স্যার তারকনাথ পালিত, বি লর্ড কার্জন, সি স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ডি কে এস কৃষ্ণান। এর উত্তর হবে দেখো অপশান সি স্যার আশুতোষ মুখোপাধ্যায়। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি? অপশান এ কস্তুরবা গান্ধী, বি অরুন্ধতী গান্ধী, সি নির্মলা গান্ধী, ডি বাসন্তী দেবী। এর উত্তর হবে দেখো অপশান এ কস্তুরবা গান্ধী। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয়? অপশান এ 1936 খ্রিস্টাব্দ, অপশান বি 1906 খ্রিস্টাব্দ, অপশান সি 1913 খ্রিস্টাব্দ, অপশান ডি 1937 খ্রিস্টাব্দ। এখানে অ্যান্সার হবে দেখো অপশান এ 1936 খ্রিস্টাব্দ। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান দেখো অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড ওয়াভেল, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানে অ্যান্সার হবে দেখো অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদের নাম কি? অপশান এ রাসবিহারী বসু, বি মদনলাল ধিংড়া, সি সুভাষচন্দ্র বসু, ডি লালা লাজপত রায়। এখানে অ্যান্সার হবে অপশান বি মদনলাল ধিংড়া। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, তিলক তহবিল গড়ে উঠেছিল কোন আন্দোলনের সময়? অপশান এ অসহযোগ আন্দোলন, অপশান বি খিলাফত আন্দোলন, অপশান সি আইন অমান্য আন্দোলন, অপশান ডি
ভারত ছাড়ো আন্দোলন। এখানে উত্তর হবে দেখো অপশন এ অসহযোগ আন্দোলন। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, মাস্টারদা সূর্য সেনের তৈরি সংগঠন কোনটি? অপশন এ লাল কুর্তা, অপশন বি স্বদেশপ্রেমী, অপশন সি ইন্ডিপেন্ডেন্স লীগ, অপশন ডি ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী। এখানে উত্তর হবে দেখো অপশন ডি ভারতীয় প্রজাতান্ত্রিক সেনাবাহিনী। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, রঞ্জিত সিংয়ের পরে পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? অপশন এ দেখো ভগৎ সিং, অপশন বি রাজগুরু, অপশন সি বাল গঙ্গাধর তিলক, ডি লালা লাজপত রায়। এখানে স্টুডেন্ট তোমাকে একটু ফলো রাখতে হবে, পাঞ্জাব কেশরী শুধু যদি বলতো তাহলে কিন্তু রঞ্জিত সিং হতো, কিন্তু এখানে বলছে দেখো রঞ্জিত সিংয়ের পরে। ওকে, এক্ষেত্রে তোমার অ্যান্সার হবে অপশন ডি লালা লাজপত রায়। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, খুদাই খিদমতগার এর প্রতিষ্ঠাতা কে? অপশন এ দেখো ডক্টর জাকির হোসেন, বি মোহাম্মদ আলী জিন্না, সি খান আব্দুল গফ্ফর খান, ডি আবুল কালাম আজাদ। এখানে তোমার অ্যান্সার হবে অপশন সি খান আব্দুল গফ্ফর খান। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? অপশন এ 1857 সালে, অপশন বি 1879 সালে, অপশন সি 1877 সালে, অপশন ডি 1902 সালে। এখানে স্টুডেন্ট তোমার অ্যান্সার হবে অপশন এ 1857 সালে। ওকে, তো স্টুডেন্ট আশা করি এই ভিডিও তোমাদের সরকারি চাকরির পরীক্ষায় যে প্রস্তুতি নিচ্ছ এক্ষেত্রে তোমাদের অনেক উৎসাহ যোগাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও সকলের আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল বাটনটি পুশ করে রাখবে এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিও ক্লিক করে দেবে। ওকে, ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।